আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়া উম্মত, আমি মায়ার নবীজির সুন্নাত, আমার মায়ার নবীকে স্বপ্নে দেখলে তোমার জন্য জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করিয়া দিবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ইশার নামাজের পর উযু করিয়া তারপরে 2 রাকাত নামাজ পড়িয়া ডান কাঁধে ঘুমিয়ে গেলেন। ঘুমাইয়া যাওয়ার পর দুরূদ পড়তে 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 ঘুমাইয়া গেল। স্বপ্নের যুগে আমার নবী ডাক দিয়া বলতে আছেন, ও শাহ ওলিউল্লাহ, আমি মায়ার নবী কতদিন হইয়া গেল তোমার সঙ্গে আমি নবী সাক্ষাৎ করতে পারলাম না। মায়ার নবী স্বপ্নের যুগে তাকে কিছু দাড়ি হাদিয়া দিলেন। নবীর দাড়ি খিলাল করিয়া কিছু দাড়ি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতের ভিতরে আমার নবীজি কিছু হাদিয়া দিবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সকালে ফজরের নামাজের সময় ঘুমের থেকে উঠাইয়া লাইটটা জ্বালাইয়া দেখে আমার মায়ার নবী আমাকে রাত্রে হাদিয়া দিছে। আমি হাদিয়া পাইলাম। হাদিয়া পাওয়ার পর সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। সুন্দর করিয়া মোহাব্বত করিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পকেটে রাইখা দিছেন। নবীকে যে স্বপ্নে দেখি, সত্যি আমার নবীকে স্বপ্নে দেখবে। নবীর সুরাত কিন্তু শয়তান ধারণ করতে পারে না, সব সুরাত ধারণ করতে পারে। মায়ার নবীর সুরাত শয়তানে আকৃতি ধারণ করতে পারে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়া মাদ্রাসায় চলিয়া যাবে। এদিকে রাস্তার ভিতরে চলে যাওয়ার আগে মরুভূমির ভিতরে অনেক গরম তাপ সূর্যের তাপ সহ্য করা যায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটি, আর আসমানের থেকে আমার মাওলা কুদরতি ভাবে ছায়া দিছেন। কারণটা কি রে বাবা, কারণটা কি? আমার মায়ার নবীর সুন্নাত দাড়ি তার পকেটে, আল্লাহর রাসূল এটাকে হাদিয়া দিয়েছে দাড়ি, তার ওই পকেটের ভিতরে আমার রাসূলের সুন্নাত থাকার কারণে আসমানের থেকে আমার মাওলা কুদরতি ভাবে ছায়া দিয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মায়ার নবীকে স্বপ্নে দেখলে তোমার জন্য জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করিয়া দিবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ইশার নামাজের পর উযু করিয়া তারপরে 2 রাকাত নামাজ পড়িয়া ডান কাঁধে ঘুমিয়ে গেলেন। ঘুমাইয়া যাওয়ার পর দুরূদ পড়তে 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 ঘুমাইয়া গেল। স্বপ্নের যুগে আমার নবী ডাক দিয়া বলতে আছেন, ও শাহ ওলিউল্লাহ, আমি মায়ার নবী কতদিন হইয়া গেল তোমার সঙ্গে আমি নবী সাক্ষাৎ করতে পারলাম না। মায়ার নবী স্বপ্নের যুগে তাকে কিছু দাড়ি হাদিয়া দিলেন। নবীর দাড়ি খিলাল করিয়া কিছু দাড়ি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতের ভিতরে আমার নবীজি কিছু হাদিয়া দিবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সকালে ফজরের নামাজের সময় ঘুমের থেকে উঠাইয়া লাইটটা জ্বালাইয়া দেখে আমার মায়ার নবী আমাকে রাত্রে হাদিয়া দিছে। আমি হাদিয়া পাইলাম। হাদিয়া পাওয়ার পর সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। সুন্দর করিয়া মোহাব্বত করিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পকেটে রাইখা দিছেন। নবীকে যে স্বপ্নে দেখি, সত্যি আমার নবীকে স্বপ্নে দেখবে। নবীর সুরাত কিন্তু শয়তান ধারণ করতে পারে না, সব সুরাত ধারণ করতে পারে। মায়ার নবীর সুরাত শয়তানে আকৃতি ধারণ করতে পারে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়া মাদ্রাসায় চলিয়া যাবে। এদিকে রাস্তার ভিতরে চলে যাওয়ার আগে মরুভূমির ভিতরে অনেক গরম তাপ সূর্যের তাপ
সহ্য করা যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটি, আর আসমানের থেকে আমার মাওলা কুদরতি ভাবে ছায়া দিছেন। কারণটা কি রে বাবা, কারণটা কি? আমার মায়ার নবীর সুন্নাত দাড়ি তার পকেটে, আল্লাহর রাসূল এটাকে হাদিয়া দিয়েছে দাড়ি, তার ওই পকেটের ভিতরে আমার রসুলের সুন্নাত থাকার কারণে আসমানের থেকে আমার মাওলা কুদরতি ভাবে ছায়া দিছে। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দায়াম আখেরে কাদায়ো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। এ আল্লাহর বান্দারে, এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকব না। তোমাকে আমাকে প্রতিদিন কবরের মাটি ডাকে, এ বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, সেই ঘরেতে থাকতে হবে জীবন ভর। আলাম আহাদ ইলাইকুম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে আগে জানিয়ে দিছি, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না, শয়তানের পথে চলিও না, গুনাহ করিও না, গান বাজনার ভিতরে লিপ্ত হইও না, জেনার ভিতরে লিপ্ত হইও না, অন্যের মাল আত্মসাৎ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না। আর গুনাহ করিয়া যদি অন্ধকার কবরে চলিয়া যাও, আমি মাওলার কাছে, আমি মাওলার কবরে কিন্তু শান্তিতে থাকতে পারবা না। আর কবর কিন্তু শান্তির জায়গা না। দুনিয়াতে যদি আমি আল্লাহর হুকুম পালন করতে পারো, আমি মাওলা তো তোমাকে দিব জান্নাত। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ, কিভাবে আমার মাওলার তুমি নিয়ামতকে অস্বীকার করবা? আমার মাওলা তোমাকে কত সুন্দর করিয়া 3 বেলা খানা খাওয়াইতে আছে। হে মানুষ, তোমার সম্পদ আছে, টাকা আছে, তুমি 3 বেলা কত সুন্দর খানা খাইতে আছো। আমার মাওলার সূর্য বুক করতে আছো, আমার মাওলার সব কিছু বুক করলা, আমার মাওলাকে ভুলিয়া রইল, আমার মাওলাও কিন্তু তোমাকে ভুলিয়া যাবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলার কবরে যদি গুনাহ নিয়ে যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার মাওলার কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করবে না। আমার মাওলাকে কেন ভুলিয়া রইছ? আমার মাওলাকে কেন ভুলিয়া রইছ? আমার মাসুক মাওলাকে কেন ভুলিয়া রইছ? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আমি মাওলা এমন একদিন হবে তোমাদেরকে মৃত বানাবো, আমি মাওলা এমন একদিন হবে কিয়ামতের দিন আবার জীবিত বানিয়ে তোমাদেরকে বিচার করব। আমি মাওলাকে কেমনে তোমরা ভুলিয়া রইলা? আমি মাওলাকে কেন তোমরা ভুলিয়া রইলা?
আমি মাওলাকে কেন পাইয়াও পাইলা না? হে মানুষ, তুমি যদি টাকা পয়সা ইনকাম করতে চাও, তোমার কত পরিশ্রম করতে হয়। তুমি যদি সারাদিন ইনকাম করো, 500-1000 টাকা ইনকাম করতে পারো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে যাবা, যে ঘরেতে তোমার জীবন ভর থাকতে হবে, সেই কবরের জন্য তুমি কি নিলা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মাওলা এমন একটি কিতাব দিবেন, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। এই পথে যদি কোনো মানুষ আসে, এই মানুষটা কোনোদিন গুমরাহী হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা এটাই হলো সঠিক পথ, তুমি আমাদেরকে দিছো। আমার মাওলা বলে, বান্দা বান্দি, এই সঠিক পথে যদি চলতে পারো, তোমার জন্য হবে জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর উপর যদি ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, আমার মাওলা তোমাকে পরীক্ষা করবেনই করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করবেনই করবেন। খুদার যন্ত্রণায় তুমি অন্যের মাল চুরি করো কিনা, খুদার যন্ত্রণায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা, আমার মাওলা পরীক্ষা করবে। হে কোটি টাকার মালিক, তোমার সম্পদ আছে, আমার মাওলা তোমার সম্পদ গুলাকে নিয়ে যাবে। আমার মাওলার উপর ঈমান আনছো কিনা, আমার মাওলা পরীক্ষা করবেনই করবেন। হে ক্ষমতাশীল, ক্ষমতা চিরদিন থাকবে না, আমার মাওলা ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন। পরীক্ষায় যদি পাস করতে পারো, পরিণামে জান্নাত, আর পরীক্ষায় যদি ফেল করো, পরিণামে কিন্তু জাহান্নাম। আল্লাহর বান্দারে, নিজের জানের চেয়েও বেশি আমার মায়ার নবীকে ভালোবাসবা। আমার রাসূল বলেন, মায়ার উম্মত রে, আমাকে যদি ভালোবাসতে চাও, তার আগে আমার সুন্নাতকে পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ উম্মত, আমি মায়ার নবীকে যদি ভালোবাসতে চাও, তার আগে আমার সুন্নাত টুপি পরো, দাড়ি রাখো, জুব্বা পরো, মেসুবিকে যদি স্বপ্নে দেখতে পারো, আর আমার মায়ার নবীকে স্বপ্নে দেখলে তোমার জন্য জাহান্নামের আগুন আমার মাওলা হারাম করিয়া দিবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ইশার নামাজের পর উযু করিয়া, তারপরে 2 রাকাত নামাজ পড়িয়া ডান কাঁধে ঘুমিয়ে গেলেন। ঘুমাইয়া যাওয়ার পর দুরূদ পড়তে 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 ঘুমাইয়া গেল। স্বপ্নের যুগে আমার নবী ডাক দিয়া বলতে আছেন, ও শাহ ওয়ালিউল্লাহ, আমি মায়ার নবী কতদিন হইয়া গেল, তোমার সঙ্গে আমি নবী সাক্ষাৎ করতে পারলাম না। মায়ার নবী স্বপ্নের যুগে তাকে কিছু দাড়ি হাদিয়া দিলেন। নবীর দাড়ি খিলাল করিয়া কিছু দাড়ি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতের ভিতরে আমার নবীজি কিছু হাদিয়া দিবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সকালে ফজরের নামাজের সময় ঘুমের থেকে উঠাইয়া লাইটটা জ্বালাইয়া দেখে আমার মায়ার নবী আমাকে রাত্রে হাদিয়া দিছে, আমি হাদিয়া পাইলাম। হাদিয়া পাওয়ার পর সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। সুন্দর করিয়া মোহাব্বত করিয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পকেটে রাইখা দিছেন। নবীকে যে স্বপ্নে দেখে, সত্যি আমার নবীকে স্বপ্নে দেখবে। নবীর সূরত কিন্তু শয়তান ধারণ করতে পারে না, সব সূরত ধারণ করতে পারে, মায়ার নবীর সূরত শয়তানে আকৃতি ধারণ করতে পারে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়িয়া মাদ্রাসায় চলিয়া যাবে। এদিকে রাস্তার ভিতরে চলে যাওয়ার আগে মরুভূমির ভিতরে অনেক গরম তাপ, সূর্যের তাপ সহ্য করা যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটি, আর আসমানের থেকে আমার মাওলা কুদরতি ভাবে ছায়া দিছেন। কারণটা কি রে বাবা, কারণটা কি? আমার মায়ার নবীর সুন্নাত দাড়ি তার পকেটে। আল্লাহর রাসূল এটাকে হাদিয়া দিয়েছে দাড়ি,
তার ওই পকেটের ভিতরে আমার রসুলের সুন্নাত থাকার কারণে আসমানের থেকে আমার মাওলা কুদরতি ভাবে ছায়া দিছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইয়াউমাত। আমি মায়ার নবীজির সুন্নাত দাড়ি যখন আমার পকেটে থাকছে, জাহান্নামের আগুন দুনিয়ার তাপ সহ্য করতে পারি না, আসমান থেকে আমার মাওলা আমার উপরে ছায়া দিছে, গরম তাপ করতে পারে না। আর কোন উম্মত যদি আমার মায়ার নবীর সুন্নাত পালন করি, কোন উম্মত যদি দাড়ি রাখে, টুপি পরে, সুন্নাত পালন করে, মেসওয়াক করে, তার জন্য কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার মাওলা দয়া মায়া করিয়া জাহান্নামের ভিতরে দিবে না। কারণটা কি? আমার মায়ার নবীর সুন্নাত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধুকে যদি কোনো উম্মত যদি কষ্ট দেয়, আমি মায়ার নবী বেজার হইয়া যাই। আর আমি মায়ার নবীকে যদি কোনো উম্মত বেজার করে, আমি কিন্তু ওই উম্মতকে নিয়ে জান্নাতে যাব না। এ ভাই, সব হুজুরের কথা ভালো লাগবে না, সব বক্তার কথা ভালো লাগবে না, সব ওয়াজিনের কথা ভালো লাগবে না, সব মুফতি সাহেবের কথাও ভালো লাগবে না। এই মাহফিল থেকে দুইটা আমল দেয়া যায়, এই দুইটা আমল যদি তুমি পালন করতে পারো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি আমল লাগবে না। নিয়মিত ওই আমলগুলা করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি বেশি দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। সবাই এখানে যারা আছে সবাই পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ রাখিও না। আমার মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে তার দুরূদ পড়ো, দুরূদ পড়ো। ও মা, ও যুবতী বোন আমার, ও বাবা, জবান বন্ধ রাখিও না, দুরূদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা নেকি আমার আল্লাহ দেয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়, 10 গুণ মর্যাদা আমার মাওলা বাড়াইয়া দেয়। 10টা গুনাহ মাফ করিয়া ওটা ডাস্টবিনে ফালাই না, ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। বেশি বেশি দুরূদ পড়বা ও যুবতী বোন আমার, ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবা আমার, ও ছাত্র ভাই, স্কুল কলেজ ভার্সিটির ভাই বোনেরা, আমার মাদ্রাসার ছাত্র ভাই ও বোনেরা, হে যুবক ভাই, ও আপু, ও মা, ও ভাই, বেশি বেশি আমার রসুলের সুন্নাত পালন করো, দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করো, জিকির। তোমরা তো জিকির করো না। চরমুনার ময়দানে, উজানির ময়দানে গেলে দেখা যায় পাগলগুলা আমার মাওলার বড় পাগল, হাঁটা চলা করে আমার মাওলাকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, যে আমলগুলা দিয়া গেলাম, এই আমলগুলা যদি করতে পারো, আজকের মাহফিল সফল হয়ে যাবে। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি জানো? পথ-ভোলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দিবে, আর আমার মাওলার সঙ্গে জড়াইয়া দিলে ওই বান্দা বান্দিগুলা আমার মাওলার পথে চলবে, আর আমার মাওলার পথে চলতে পারলে তাদের জন্য হলো জান্নাত। কথা ঠিক না? আমল করবেন ইনশাআল্লাহ। নিয়ত করিয়া ফালানো পর্দার অন্তরে আম্মা জান, এখন বিদায় নিয়া চলিয়া যাব। তোমাকে মা অনুরোধ করি, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিও। ও বাবা, তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিও। তোমার ছেলে মেয়েটাকে যদি মাদ্রাসায় দিতে পারো, তুমি বাবা, তুমি মা মারা যাওয়ার পর রব্বে কারিমের দরবারে হাত উঠাইয়া কাঁদবে, আর আমার মাওলা মাফ করিয়া তোমাকে জান্নাত দিবে। জান্নাত কিন্তু
কিন্তু তোমার বাবার টাকার কিনা না। আমার মাওলার হুকুম পালন না করলে আমার মাওলা কিন্তু জান্নাত দিবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি যদি না থাকে দুনিয়ার ঘরে ঢোকা যায় না, তালা মারা থাকে। এ মানুষ, তোমার আমার আসল ঘর জান্নাতি, সেই ঘরের ভিতরেও তালা মারা আছে। দুনিয়া থেকে নামাজ পড়বা, সেই চাবি নিয়ে আমার মাওলার ঘর জান্নাতি যাবা। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুজ পাপী নাদানের বুঝাবা কে আছো কোথায়। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুজ পাপী নাদানের বুঝাবা কে আছো কোথায়। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে মাইয়া করবে কিন্তু বাজারে, আর মা যদি দিনদার আল্লাহ ওয়ালা হয়, পর্দাশীল নারী হয়, মা নিজেও পর্দা করবে, মেয়েকেও পর্দা করতে বলবে। কথা বলেন ঠিক কি না? খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা তনিরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। কালো কুকিল কালো, তার চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিমদা তিতা আরো তিতা ঘর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। পর্দা করিও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করিও না ও বাবা, হিংসা করিও না। এ হাফেজ সাহেব হিংসা করিও না, হে মুফতি সাহেব হিংসা করিও না, ও যুবতী বোন আমার হিংসা করিও না, ও বৃদ্ধ বাবা হিংসা করিও না। হিংসা করলে তোমার আমলগুলা কিন্তু বরবাদ হয়ে যাবে। নামাজ পড়া আল্লাহর হুকুম, কোরআন পড়া আল্লাহর হুকুম। হিংসা করার কারণে এই আমলগুলা বরবাদ হয়ে যায়। হিংসা করলে আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না।